1982 সাল থেকে 2024 সাল পর্যন্ত নোকিয়া ফোনের এভলিউশন দেখব। কোন সালে কোন ফোনটি বের হয়েছিল এবং কোন ফোনটি আপনি ব্যবহার করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন বন্ধুরা দেখা যাক। একটা সময় কিন্তু নোকিয়া ফোন সবাই ইউজ করেছেন, কম বেশি সবাই। 84 সালের ফোনের নাম ছিল অ্যাকশন ম্যান। উনিশশো 93-তে PT-128। এই পর্যন্ত কিন্তু বাংলাদেশে ফোন ঢোকে নাই। এরপর দেখি 1993 সালে সি মাইক্রো, এরপর 1994 সালে 232। এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র উন্নত দেশগুলোতে এই ফোনগুলো ইউজ হচ্ছিল। এরপর দেখা যাক 2004 সালে আসে 6260। ফোনটা একটা ফোল্ডিং একটা ফোন ছিল, খুব দারুণ একটা ফোন, অনেক সুন্দর। এরপরে দেখা যাক 2004 সালেই অনেকগুলো মডেল ঢুকেছিল নোকিয়ার। এরপরে 2005 সালে বাংলাদেশের জাতীয় ফোন বলা চলে এটাকে, জাতীয় ফোন নোকিয়া 1110 মডেল। এরপর 2005 সালে 3230। এই ফোনগুলোতে সাপ খেলা ছিল, সাপের একটা গেম ছিল, স্নেক, কি গেমটার নাম জানো। তো এই গেমটা খেলে নাই 90 দশকের এমন ছেলে মেয়ে খুবই কম পাওয়া যাবে। এরপর দেখা যাক 5 সালেও নোকিয়ার অনেকগুলো সিরিজ বের হয়েছিল। 3250, 6111, 3250, 6111, 8800, 9300, 2005 সালে এই সেই N70 ফোনটি দারুণ একটা ফোন ছিল। মোটামুটি তখনকার সময় এই ফোনটা যার কাছে ছিল তাকে মোটামুটি মানে বড়লোক বলা যেত আর কি। এরপর দেখা যায় এরপর 2006 সালে নোকিয়া 5300 মডেলের ফোনটা বের হলো। এই ফোনটা সর্বপ্রথম নোকিয়া একটা স্লাইস বা ফোল্ডিং ফোন বের করে আর কি। এরপর 2006 সাল N73, E62, N80, নোকিয়া N93। এই ফোনটা খুবই সুন্দর একটা ফোন, ফোল্ডিং ফোন। এই যে 2007 সালে আরও একটি বাংলাদেশের জাতীয় ফোন নোকিয়া 1200। এই ফোনটা ব্যবহার করেন এমন ফ্যামিলি খুব কমই পাওয়া যাবে বাংলাদেশে। তো দেখা যাক এরপরে 2007 সালে অনেকগুলা সিরিজ বের করেছে নোকিয়া। 5310, 2007 সালে অনেকগুলো ফোন বের হয়েছিল। এই যে 6500 স্লাইড 2007 সালে বের হয়েছিল। এই যে 2007 সালে আবার বের হয়েছিল N95।
তো N95 বর্তমানে মানে বাংলাদেশে বর্তমানে আইফোনের যেমন চাহিদা N95-এর ওরকম একটা চাহিদা ছিল। আর এর ক্যামেরাটা খুব দারুণ একটা ক্যামেরা ছিল। আর এই ফোনটা থেকেই মূলত সেলফি ক্যামেরা চালু করেছিল নোকিয়া। তো দেখা যাক। 2008-এ 2008-এ N78, N97,